Hey guys, Assalamualaikum. It's me Imran Hussain and welcome to our YouTube channel. So guys, আজকে ব্লগটি কি নিয়ে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝে গেছেন। আজকে আমরা ঘুরতে আসলাম রিসর্টে। আমাদের সাথে আছে নাজমুল, শান আর লামিয়া। তো তাদেরকে জিজ্ঞেস করি তাদের এক্সাইটেডটা কেমন, যেহেতু ফার্স্ট টাইম আমাদের সাথে রিসর্টে আমরা ঘুরতে আসলাম সবাই মিলে একসাথে। তো সবার ফার্স্ট আমরা লামিয়াকে জিজ্ঞেস করি লামিয়ার এক্সাইটেডটা কেমন। গাইস আমার পাশে লামিয়া বসে আছে, লামিয়াকে জিজ্ঞেস করি তার এক্সাইটেডটা কেমন। লামিয়া তোমার এক্সাইটেডটা কেমন? এক্সাইটেড। আমার কিছু খাইতে দেয় না, আমি একবার অসহায়ের মতো যে আশঙ্কা এটা বয়ে পড়ছি। এর আগের বার আমার অনেক কিছু খাওয়াইছে, ঘুরতে নিয়ে গেছে, কিন্তু আমার এইভাবে এমন ভাবে ব্যথা দিচ্ছে আমি একটু এনজয় করতে পারি না। তো এবার অনেক এনজয় করবো, তোমার এই ব্যথা দিব এবার দেখো। গাইস একটা পুলে কিন্তু পানি বেশি আছে, সেটাতে না ডুব খাওয়াবো। তখন আমি শানকে জিজ্ঞেস করি শানের এক্সাইটেডটা কেমন, যেহেতু শান ফার্স্ট টাইম আসলো আর শান আগে পিছিয়ে কোনো সময় কোনো রেসর্টে যেতে পারে না। তো শান তুমি এক্সাইটেডটা কত আছো একটু খারাপ বলো। আমি অনেক ভালো আছি। আমি আর সবে প্রথম আইছি, আমি অনেক এক্সাইটেড আছি। খুবই এক্সাইটেড? হ্যাঁ। এখন কি গোসল করবা, ডান্স করতে পারবা না? হুম। ঠিক আছে। আর গাইস নাজমুলকে জিজ্ঞেস করি নাজমুল কতটা এক্সাইটেড আছে। তো নাজমুল তুমি কি খুব এক্সাইটেড? আমি আগে একবারও আসছি, আগে একবার এসে অনেক মজা করছি, এবারও অনেক মজা করব। আমি তো খুবই এক্সাইটেড, আমি তো সাঁতার কাটার লাগে আমি প্রস্তুত হয়ে আছি। আর গাইস এই রিসর্টটা এত ভালো লাগে যে আমরা সবসময় রিসর্টে আসতে চাই। এটা খুবই ভালো লাগে, মানে কম টাকার ভিতরে অনেক সুন্দর একটি রিসর্ট। আপনার ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করেন। সো লেটস গো। গাইস আমার পিছিয়ে দেখতে পারতেছেন যে বাম্পার কার আছে এখানে। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, ছোট ছোট বাচ্চাকে নিয়ে আসতে পারবেন। আসলে আমরা খুব মজা করতে পারবেন, অনেক আনন্দ করতে পারবেন। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইড আছে বাচ্চাদের, আরো জায়গা বড়দের আছে, বাচ্চাদের আছে, মানে জায়গাটা অনেক সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন। এই রিসোর্টটা হচ্ছে মেরিন পার্ক, কেরানীগঞ্জ আটি বাজার। মেরিন পার্ক শিশুবার বললেই আপনাদেরকে রিসোর্টে নিয়ে আসবে। আপনারা আসতে খুব কম টাকার ভিতরে আপনারা ঘুরতে পারবেন, অনেক মজা করতে পারবেন, অনেক আনন্দ করতে পারবেন। সো গাইস আপনারা তো ঘুরে ফিরে দেখতে পারলেন যে রিসর্টটা কতটা সুন্দর। সবাই ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করেন। সো লেটস গো। গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন ঘোড়া, এটা তো আমি ছোটকালে উঠছিলাম। ছোটকালে উঠার সময় একটা গান ছাড়তো, আমাদের দেশটা স্বপ্নে পড়ে কি লাল মোদের ফুল পরে লাল পরি নীল পরি সবার সাথে বসবাস করি, বাস করি। ও বাস করি আমি জানি না। আচ্ছা আমি যখন উঠতাম তখন আমি এতটুক ছিলাম, মানে অনেক মজা লাগতো যখন ঘুরতো। এটাতে কোনো মাথা টাথা ঘুরায় না, বা যখন চরকিতে উঠি তখন তো বমি করতে করতে জীবন চলে যায়। তবে এটা অনেক ভালো, এটা তো অনেক ভালো লাগে। আর গাইস দেখতে পাচ্ছেন যে কত বড় একটা পৃথিবী। এটা আমি ছোটকালে উঠছিলাম শিশু পার্কে। তো দেখতে অনেক বড় একটা পৃথিবী। আর এর পাশে আছে ট্রেন আছে, এখানে আছে দোলনা আছে, তারপর নৌকা আছে। আর আমরা দুপুর আমরা পুলে যাবো, কারণ অনেক খুব গরম লাগতেছে। গাইস আমরা পুলে ভিতরে যে আমরা খুব আনন্দ করবো, চিল করবো, অনেক গোসল করবো, অনেক মজা করবো, আপনার সাথে শেয়ার করবো। তো সবাই ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করেন। সো লেটস গো। গাইস আমরা পুলে ভিতরে ঢোকার পরে দেখলাম কি সব কিছু নতুন হয়ে গেছে। আসলে গাইস শান ফার্স্টে আসছে না, এই জন্য পুরো সুন্দর করে সব কিছু নতুন করে ফেলেছে। দেখতে পাচ্ছেন যে গাইস এগুলো জিনিস আগে সাইড ছিল, এখন সব কিছু বাইরে দেখে মানে আগের থেকে অনেক সুন্দর করছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর করছে, মানে এই রিসর্টটা ফুলটা কতটা সুন্দর হয়েছে। তো গাইস আমরা তো খুবই এক্সাইটেড যে এখন গোসল করবো বাচ্চাদের মতো। আসলে শখটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা, জীবনে শখ পূরণ করতে বিচারে কিছু না। গাইস এখন আমরা খুবই এক্সাইটেড আছি, কারণ একটু করে গোসল করবো। আর নাজমুল তোমার কেমন লাগতেছে ভাই? আমার তো অনেক ভালো লাগতেছে, আগে তো এত ভালো ছিল না। আগে একবার আমরা আসছি এত ভালো ছিল না, কিন্তু এবার এসে অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করবো এখানে, কারণ নতুন সব কিছু। শান তোমার কেমন লাগতেছে? আমি অনেক এক্সাইটেড আছি, আমার খুবই ভালো লাগতেছে। তুমি ফার্স্ট টাইম আসছো? হ্যাঁ। পানি দেখে কেমন লাগতেছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে। এখন তো খুশি? তুমি গোসল করবা? আর তোমার কেমন লাগতেছে? আমার অনেক দুঃখ লাগতেছে, আগের মতো নয়, কিন্তু আমার মন চাইতেছে আমি এখনই নাই মজাই। আর গাইস আমাদের নাজমুল কিন্তু সহজে গোসল করে না। গেছে আজকে ওকে মন মতো গোসল করাবো, দেখতে পাচ্ছেন না? Oh my God, what kind of
Guys, কি অবস্থা? গাইস মিছা কথা গাইস, আমি প্রতিদিন গোসল করি, এখন ওই যে আমারে ভাষাই দিতেছে ওরে যেই মেয়ে বিয়ে করবো ওই মেয়ে সব মিছা কথা গাইস, সব মিছা কথা কইতাছে গাইস। গাইস অ্যাকচুয়ালি গাইস সহজে গোসল করতে চায় না, এত খাচ্চর ওরে মারার পরে তারপর গোসল করে, মানে Guys, এত খাচ্চর guys, শরীরতে গাইস অনেক গামের গন্ধ আসে গাইস, বিশ্বাস করেন গাইস। আমরা ড্রেস চেঞ্জ করে কিন্তু এসে পড়েছি, আর দেখতে পাচ্ছেন যে কতটা গরম পড়ছে যে আমরা খালতে পারতেছি না, পাতে পাও কি লাল হয়ে গেছে, মানে গাইস আগে ঠোসা পড়তেছে পায়ের ভিতরে। আর তুমি খুবই এক্সাইটেড, দেখতে পাচ্ছ কত সুন্দর করছে আগের থেকে না? না আমার ভালো লাগতেছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে। না আমার কিন্তু সুন্দর লাগতেছে, আমি নিজে নিজে কইতাছি আমার আসলে সুন্দর লাগতেছে, কিন্তু আমার এই সতীন সহ্য করতে পারে গাইস না আমার। না মিছা কথা কইতাছে, ওই ওরে একটু এই সুন্দর সতীন লাগছে যত নষ্টের মূল আমার সহ্যই করতে পারে না। না আসলে আমি পুনে নামার জন্য অনেক এক্সাইটেড, কিন্তু মাও বলতেছে মেডিসিনটা শেষ হয়ে নাম, কিন্তু আমার এই সতীন আমার নাম দিতেছে না, কিন্তু সতীন তোমার চুলকানি হয়ে যাবো, কিন্তু আসলে গাইস কি করা, দুঃখ আমার সতীন আমার কষ্ট। আর গাইস এখানে কিন্তু নাজমুলও খুব এক্সাইটেড আছে নাকি? নাজমুল আগের থেকে অনেক না গাইস সুন্দর দেখেন, করছে। আমি আমার ড্রেস চেঞ্জ করে আমি রেডি, আমি তো এখন পানিতে নামার জন্য আমি অলরেডি হয়ে গেছি, তো এখন আমি নামবো আমরা। আর দেখেন শান কি করতেছে গরমে, প্রচুর গরম। তো শান তুমি এখন কেমন লাগছে তোমার? আমি অনেক এক্সাইটেড আছি, কিন্তু হ্যাঁ। আমার পারে একটু চুল লাগাইতেছে, কেন? গরম, অনেক গরম। আচ্ছা তোমার সুইমিং পুলটা কোনো দেখাও, এখন তুমি ব্লক করবে এটা। ওইটা সেই গাইস, আমি এখন পানিতে নামবো, আমি অনেক এক্সাইটেড পানিতে নামার জন্য, আমার বাইরেও যাবে। তো শান তুমি পানিতে নামো তাড়াতাড়ি, যাও তোমার কি ভয় লাগতেছে? যাও আরো দূরে যাও। মজা পাইতেছো তুমি? লামিয়া নামতেছে, লামিয়া নামো। নাজমুল তোমার কেমন লাগতেছে? গাইস ওরা নামতেছে, আমি কেন বাদ যাবো? আমিও নামবো। আচ্ছা নামো। ও গাইস পানিটা খুবই অস্থির গাইস, আমার তো ভালোই লাগতেছে। কিন্তু আমার ও ছবিটা আমি তো বানিয়ে ড্যান্স করতে মন আমি চাচ্ছে। নামবো না। এখন গাইস নাজমুলকে ডান্স দেবো, নাজমুল ডান্স দাও তো একটা। এখন না গাইস, পরে। কারণ গাইস গান ছাড়ে নাই গায়ে, আবার সতীনের গন্ধ আমার ভালো লাগে না। সতীন তো সতীন না আমার ভালো লাগছে না না। একটা গান আছে না, হাই গরমে, ওই গানটা ছাড়লেই নাচবো, নাচতে শুরু করবো। কেমন জানি ডান্সটা কেমন জানি গাইস দেখেন শানে খুব মজা কথা শান। হ্যাঁ ও গাইস আমি এখন শানকে রে এই বড়টাতে আমি এখন লাভ দেবো, শান এখন কান্দা আসবে। আও কান্দা আও আও কিছু বলা হো আও কান্দা পুরো কান্দা দেবো। বাবার ও শান গাইস অনেক বড় হয়ে গেছে, শান আমার ছেড়ে দিবি। হ্যাঁ লাভি হাত তুমি লাভ সামনে ফেলাই দাও, ফেলাই দাও। শান তুমি কি ডরাইছো? সাঁতার কেন কেন অনেক পানি। আমার গালি দিবি, কার করে সান্ডে ইয়া করে আমার বকা দিবি। টাকা দে, পানির মধ্যে চোখ দিয়ে টাকা দে। শান তোমার কেমন লাগছে? তুমি কি ডরাইছো? Guys, আমি আর নাজমুল কিন্তু এখন একটা গেম খেলবো। গেমটা হচ্ছে ওই মাথায় নামিয়ে একটা চশমা ফেলাবে, আর আমরা এইখান থেকে আমি আর নাজমুল এক ডুবে যে আমাদেরকে চশমা উঠে হবে, যে চশমাটা সবার আগে ধরতে হবে তাকে 500 টাকা দেওয়া হবে। তুমি কি গেমটা খেলার জন্য প্রস্তুতি? হ্যাঁ আমি প্রস্তুত, কারণ আমি সাঁতার জানি। ও গাইস আমিও মোটামুটি সাঁতার জানি, তো দেখা যাক গাইস। গাইস আমি জানি যে ইমরান আমার সাথে পারবে না। আচ্ছা গাইস দেখা যাক যে কে চশমাটা বাইক করতে পারে। তো আপনার ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করুন। সো লেটস গো। তো গাইস এই হচ্ছে চশমাটা আমি এখানেই লুকাবো, লুকানোর পর হচ্ছে আমি দেখবো যে কিভাবে ওরা চশমাটা বের করে। তো দেখা যাক, এই যে চশমা, ঠিক আছে গাইস আমি এখন এইখানেই লুকাবো। গাইস ওই যে হচ্ছে ওরা, আমার চশমা লুকানো শেষ, আমি এখন দেখবো যে ওরা কিভাবে চশমাটা বের করে। তো তোমরা রেডি চশমা খোঁজার জন্য? ওকে তাহলে লেটস গো। হ্যাঁ এখানে কোথাও একটা চশমাটা লুকানো আছে, যে আগে বের করতে পারবে তার জন্য 500 টাকা। আচ্ছা তুমি আইতে দিও, ক্যামেরা পাই রাখো, আর দিন যাও। ওকে তবে তিন ডুবে গেছে, 3 ডুবে। হ্যাঁ আসো। ওকে লেটস গো, 1 2
গাইস ওরা হচ্ছে যাচ্ছে এখন, আমি চশমাটা এখানে লুকাইছি মানে, আর ওরা খুবই কাছাকাছি। তো ইমরান হচ্ছে কি আমার একবারে কাছাকাছি চলে আসছে, আর আমি চশমার আশেপাশে লুকায় আছি। তো দেখা যাক। হ্যাঁ এখানে কোথাও একটা চশমাটা লুকানো, এখন তোমরা খুঁজে বের করো। ও ইমরান জিতে গেছে গাইস, আমাদের সব চশমাটা পেয়ে গেছে। ফার্স্টে আমার পা টান দিয়ে আমারে দুবাই দিচ্ছে, আমার নাকে হিঙ্গুর পড়ছে, আমি পেশাবো করেছি। গরম গরম কার পাও তুমি? ছি, এখানে আমি এখন কিছু করবো না গাইস। লা 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 গাইস এইখানে তো বলি তো পানি এত গরম কেন? গাইস দুজন এখন আমি আমাকে 500 টাকা দিবে, আর সেই 500 টাকাতে আমি কি করবো জানেন গাইস? অনেক কিছু খাবো। নো নো, এমন কোনো কথা ছিল না, কথা ছিল ওরা 500 টাকা দেবে। আমি ফকির ভাই, আমি চলে যাচ্ছি। তো গাইস ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করেন। তো লেটস গো গাইস আমি এখন এই জায়গাটা নামবো, দেখি আমার কেমন লাগবে। গাইস দেখতে পাচ্ছেন শান নামার জন্য অনেক এক্সাইটেড করে ধরে যাচ্ছে। শান আসো তাড়াতাড়ি। গাইস দৌড়ো। আচ্ছা আমি ধরবো তুমি, আমি আসি না মিয়া, দাঁড়াও গে আহো। ওয়ান আমি তো সাঁতার পারি না। সাঁতার পারো না? আচ্ছা আমি ধরুন তো আহো কইছি না, আহো ছেড়ে দাও ছেড়ে কয়জন আছে একশো, তুমি আহো। 1 2 3 আহো আহো, এই পানি বন্ধ দেবো তাড়াতাড়ি আয়। ও ধরেছো? ঠাই পাও, ঠাই পাইছো? এসো ঠাই পাইছো? হ্যাঁ আহো আহো। ধরেছো তুমি, ধরেছো? না ধরো নাই? ছাড়ো আমারে। হ্যাঁ ছেড়ে দিছি। না রামের ধরো। চান চান চলে যাও। সেটাও দিয়ে পানি বেশি। রামের ধর, রামের গাইস দেখেন কি সুন্দর ঢেউ দিতেছে, অনেক মজা। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই, আমি এখন নামার জন্য প্রস্তুত হয়ে আছি। এখন আমি নামবো। দেখো কি সুন্দর ঢেউ, ওয়াও। ও মনে হয় গাইস আমরা কক্সবাজার এসে অবস্থা লাগতেছে। ওরে ভাই খালাই দাও। ও ইয়েস ব্রাদার। গাইস আমাদের গোসল শেষ। গোসল করে দেখেন সবাই একদম পুরো টায়ার্ড হয়ে গেছে। নাজমুল টায়ার্ড হয়ে গেছে, শান টায়ার্ড হয়ে গেছে, লামিও টায়ার্ড হয়ে গেছে, আর আমার অবস্থা তো একবারে খারাপ। তো তোমার কেমন লাগছে ভাই গোসল টোসল করা? আসলে আমরা অনেক মজা করছি, অনেক এনজয় করছি বিষয়টা। গোসল করলাম, ড্যান্স করলাম, অনেক মজা করছি করে এখন আমরা টায়ার্ড। ড্যান্সটা কেমন করছিলা? ড্যান্সটা তো আপনাদের দেখাইছি যে কেমন ভাবে ড্যান্স করলাম আমরা, অনেক মজা করছি। আর শানের কাছে দেখেন অবস্থা। শান কি দেশে বাড়ি থেকে গেছো নাকি? না তাহলে তোমার কি অবস্থা? আমার ভালো। ভালো। আমি আজকে সুইমিং পুলে গোসল করে অনেক মজা পাইছি, আমার অনেক খুবই ভালো লাগছে। আল্লাহ কাছে দোয়া করি যেন আবার পারি। ও তার মানে কি ড্যান্সের সুন্দর মতো? হ্যাঁ আরে যাও। আচ্ছা ঠিক আছে।
আর গাইস লামিয়ার অবস্থা কি দেখি তো, লামিয়ার চেহারা পুরো কালো হয়ে গেছে। তোমার অবস্থা কি? অবস্থা আমার হাত ছিলাই যে কি করে দিছে ওরা আমার অবস্থা। সো গাইস আপনাদেরকে যতটুকু পারছি ভিডিও ততটুকু দেখার পর্যন্ত চেষ্টা করছিলাম অনেকদিন পর যেহেতু ব্লগিং শুরু করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।